আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার কাছে অনেকেই জানতে চেয়েছিল আমি কিভাবে বাংলা ফন্ট অ্যাড করি আর কোথা থেকেই বা ডাউনলোড করি। তো আজকের ভিডিওতে থাকছে আপনারা কোথা থেকে এই বাংলা ফন্ট ডাউনলোড করবেন আর কিভাবে পিক্সেল ল্যাবে এটি অ্যাড করে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের থাম্বনেলে বা যে কোনো এডিটে, ভিডিও এডিটে। তো এটার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ A to Z স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিব যে কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, ফেসবুক পেজটিতে একটি ফলো দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন যাতে এরকম টেক রিলেটেড ভিডিও আপনার কাছে চলে যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তো আপনাদের কাছে যদি ক্রোম ব্রাউজার না থাকে তো আপনারা ডিফল্ট ব্রাউজার থেকে এটি করতে পারবেন। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওকে, তো ক্রোম ব্রাউজারটি ওপেন করি আমি সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমাদের এখানে লিখতে হবে, আমরা বাংলায় লিখব বাংলা ফন্ট, বাংলা বা ইংরেজিতে যেটাই লেখেন আপনি, বাংলা ফন্ট। তো আমরা শুধু বাংলা ফন্ট লিখে সার্চ দিব। তো বাংলা ফন্ট লিখে সার্চ দিলে এখানে অসংখ্য লিঙ্কস চলে আসবে। এখানে বাংলা ফন্টের যত লিঙ্কস আছে সবগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন বা এই লিঙ্কটাতে টাচ করে দেবেন। চাইলে ওখানে আরও লিঙ্ক আছে, ওখানে আপনারা চলে যেতে পারেন। তো এর থেকে banglafont.com যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে প্রবেশ করলে আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আমি এই লিঙ্কে আপনাদের নিয়ে আসলাম। ওকে, তো এখান থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাংলা ফন্ট চলে আসছে এখানে। হ্যাঁ, এখান থেকে এখন আপনার যেটা ভালো লাগবে সেটাতে আপনারা টাচ করে দিবেন। তো আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এই বাংলা ফন্টটা আমি এখানে এটা টাচ করে দিলাম। তো টাচ করার পরে দেখতে পারবেন আর একটা পেজ ওপেন হয়ে গেছে। পেজটা এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, এটা সম্পর্কে কিছু বলা আছে। চাইলে এগুলো আপনারা পড়ে নিতে পারেন, মানে কীভাবে ডাউনলোড করবেন এগুলো পড়ে নিতে পারবেন, পড়ে নিলে ভালো হবে। ওকে, তো এখান থেকে নিচে দেখতে পারবেন ডাউনলোড নাও নামে একটি অপশন আছে, এটাতে সিলেক্ট করতে হবে। ও আর একটা কথা আপনাদের বলে নেই, আপনারা যদি এতটুকু আসতে না পারেন আমার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে লিঙ্কে প্রবেশ করে সরাসরি এখানে চলে আসতে পারেন। তো এখানে সরাসরি আপনার নিয়ে আসবে আপনার ডেসক্রিপশন বক্স থেকে যদি আসেন। তো এখানে আসার পরই একটু নিচে এসে ডাউনলোড নাও নামে একটি অপশন পাওয়া যাবে, এটিতে সিলেক্ট করতে হবে। এটিতে সিলেক্ট করার পরে এখান থেকে আবারও ডাউনলোড অপশন পাওয়া যাবে, এটাতে আমরা সিলেক্ট করে দিব। তো এটাতে সিলেক্ট করার পর দেখতে পারবেন উপরে ডাউনলোডের ফাইল একটি ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ওপেন লেখা আসবে। তো এখানে আমরা ডাউনলোড করে নিলাম আমাদের ফাইলটি। তো ফাইলটির নাম দেখতে পাচ্ছেন এখানে বকুল বাংলা ফন্ট লেখা, বকুল বাংলা ফন্ট। হ্যাঁ, তো এখান থেকে কাজ শেষ, এখান থেকে আমরা বেরিয়ে যাব, ওটা কিছু করতে হবে না, ওটা জাস্ট ডাউনলোড হলেই চলবে। তো ফাইলটি ডাউনলোড করার পর আমরা যে কাজটি করব, ফাইলটি ডাউনলোড করার পরে আমরা এখান থেকে আমাদের ফোনের যে ফাইল ম্যানেজার থাকবে আমরা ফাইল ম্যানেজারটি ওপেন করে দিব। তো ফাইল ম্যানেজারটি ওপেন করার পর এখানে আমাদের ফাইল ম্যানেজারে ঢুকবো। আমার যেহেতু সামনে চলে আসছে, আপনাদের যদি এখানে না আসে এখানে ফোন স্টোরে ওপেন করে দিবেন। তো ওপেন করার পর এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন। তো এরপরে এখন যে কাজটি করতে হবে, ওকে, তো ডাউনলোড ফোল্ডারে এখানে দেখবেন ফাইলটি চলে আসছে, যে দেখতে পাচ্ছেন বকুল বাংলা ফন্ট। তো আমরা এই ফাইলটিতে টাচ করে দিব। ওকে, তো ফাইলটিতে টাচ করার পর এরকম একটি অপশন চলে আসবে, এক্সট্রাক্ট অল। তো এটা আপনার ফাইল ম্যানেজারই অটোমেটিক অপশন থাকবে। তো এটা ওপেন করার সাথে সাথে এক্সট্রাক্ট অল চলে আসবে। তো এই এক্সট্রাক্ট অল যদি না আসে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি এটার জন্য একটা ভিডিও মেক করব। তো আমার যেহেতু আমি আমার ফোনটা রিয়েলমি ডিভাইস, এই কারণে এটা অটোমেটিক এক্সট্রাক্ট যে অ্যাপ্লিকেশনটি এটি ডাউনলোড করা থাকে বা ডিভাইসের সাথে অ্যাডজাস্ট করা থাকে। তো আপনাদের ফোন যদি নর্মাল হয়ে থাকে বা যদি না থাকে তো এর জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তো আমি ওইটা নিয়ে একটা ভিডিও করব। তো ওইটার জন্য কী করতে হবে এজন্য, তো আমরা এখান থেকে এটাকে এক্সট্রাডে সিলেক্ট করে দেব। ওকে, তো এক্সট্রাডে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা ডাউনলোড একটা অপশন আছে, এটাকে আমরা সিলেক্ট করব। দেন এখন দেখুন বকুল ফন্ট নামে একটি ফোল্ডার এখানে আপনার লিখতে হবে, অটোমেটিক লেখা চলে আসবে। যদি আপনি অন্য কোনো নামে এটি সেভ করতে চান সেভ করে নিতে পারবেন। যেহেতু এই ফন্টের নাম বকুল ফন্ট, তো এর জন্য এটা আমি এইটাই নামই সেভ করব। তো এখান থেকে আমি টিক মার্কে টাচ করে দিব। ওকে, তো টিক মার্কে টাচ করার পর এটা অটোমেটিক এই ডাউনলোড করা ফোল্ডারই এখান থেকেই একটা অটোমেটিক ফোল্ডার, ওই যে বকুল নাম যেটা আপনি সেভ করছেন ওই নামে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে
ফোল্ডার নামে সেভ হয়ে গেছে। তো এটা ফার্স্টে আপনি যখন ডাউনলোড করছেন তখন জিপ ফাইল ছিল, তো এটা এখন ফোল্ডার হয়ে সেভ হয়ে গেছে। তো এখানে আর কোনো কাজ নেই, এটা এভাবেই থাকবে। এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা পিক্সেল ল্যাবে প্রবেশ করব। তো যাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোরে চলে যাবেন। তো এখানে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে এর জন্য আমি ইনস্টল করছি না। তো এখান থেকে এখন আমি এটিকে ইনস্টল করে দিব। ওকে, তো আমি একটি নতুন পেজ নিয়ে নেই। ওকে, তো আমি যখন এটি ইনস্টল করার পর ওপেন করবেন তো এরকম পেজ আসবে। তো এরকম পেজ আসলে এখান থেকে আপনার নিউ টেক্সট এটি চাইলে ডিলিট করে দিতে পারেন বা রাখতেও পারেন। আমি ডিলিট করে দিই, আপনাদের নতুনভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে গিয়ে এখানে টাচ করে দিবেন। দেন এখান থেকে টেক্সট অপশনটি সিলেক্ট করবেন। দেন এটাকে বড় করে দেবেন। এই টেক্সটের উপরে ডাবল টাচ করে দিবেন। ওকে, তো এখান থেকে এখন লিখবেন। তো আমি আমার সোনার বাংলা লিখলাম। আমার সোনার বাংলা লেখার পরে দেখুন ফন্ট কিন্তু এখন স্বাভাবিকভাবেই আছে, মানে নর্মাল আছে। তো এটা আমি যে ফন্টটা ডাউনলোড করছি ওইটা কীভাবে এখানে অ্যাড করব সেটি এখন দেখাবো। তো এটি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখান থেকে এখন যে কাজটি করতে হবে, ওকে, তো এই ফন্টটি লেখার পর আমরা নিচে টুলবারে চলে আসব। তো টুলবার থেকে এখানে আমাদের ফন্ট খুঁজে বের করতে হবে। টুলবার এখানে ফন্ট নামে একটি অপশন পাওয়া যাবে, আমরা এই ফন্টে টাচ করব। ফন্টে টাচ করার পর এখান থেকে আমরা মাই ফন্টে চলে আসব। তো মাই ফন্টে আসার পরে এখন যে কাজটি করতে হবে, এখন এখানে আমার যেহেতু ফন্ট আগে থেকে আর অ্যাড করা আছে এর জন্য এখানে শো করছে। আপনাদের মাই ফন্টে টাচ করার পরে এখানে ফন্ট শো করবে না, কারণ ওখানে অ্যাড করা থাকবে না। তো এখানে অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে, আমরা এই পাশে একটি ফাইল ম্যানেজার দেখতে পাবো। আমরা এই ফাইল ম্যানেজারে টাচ করব। তো ফাইল ম্যানেজারে টাচ করার পর আমাদের গ্যালারিটি, মানে আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে এখন আমরা ওই যেই ফন্টটি ডাউনলোড করছিলাম তো ওইটিকে আমাদের এখানে ওপেন করে দিতে হবে। তো এর জন্য আমরা ডাউনলোডে টাচ করব। যেহেতু আমরা ডাউনলোড করছিলাম এর জন্য ডাউনলোড ফোল্ডারে আছে, তো আমরা ডাউনলোড ফোল্ডারটি টাচ করে দেব। তো এরপর এখানে ওই ফাইলটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অসংখ্য ফন্ট আছে। তো আমি এর আগে আরও অনেকগুলো ডাউনলোড করছি, এই কারণে অনেকগুলো দেখা যাচ্ছে। তো আপনি যেহেতু একটা করবেন বা দুইটা করবেন তো এখানে একটা দুইটাই থাকবে। হ্যাঁ, তো এখান থেকে এখন আমার বকুল ফন্টটা খুঁজে বের করতে হবে। আমার যেহেতু অনেকগুলো এখানে সেভ করছিলেন বকুল নামে, সেই ফোল্ডারটি এখানে ওপেন করে দিবেন। দেন ফাইলটি ওপেন করবেন। এরপর দুইটা ফাইল পাওয়া যাবে এখানে, এটাকে সিলেক্ট করতে হবে না, আমরা নিচে ডাইরেক্ট যে অপশনটি থাকবে অ্যাড ডাইরেক্টরি, এটাকে আমরা টাচ করে দেবো। তো এরপর দেখতে পারবেন যে এখানে বকুল ফন্টটি চলে আসছে। ওকে, তো এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা টাচ করে দেবেন, দেখবেন আপনার আর ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখান থেকে ওকে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ফন্ট দিতে চান সেই ফন্ট দিয়ে এডিট করে নেবেন। হ্যাঁ, তো আশা করি আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি বুঝতে না পারলে আস্তে আস্তে দেখবেন, না টেনে, তাহলেই বুঝতে পারবেন। ধৈর্য সহকারে দেখবেন, কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।